শঙ্খ অধিকারী সাবরাকুন বাঁকুড়া থেকে লিখেছেন আমাদের। জঙ্গলে ঘেরা ঝাড়গ্রামের বেশ কিছু গ্রামের বেশিরভাগ মাটির রুগ্ন বাড়িগুলির আগড় বন্ধ থাকে মাস ছয়েক। টিনের কপাটের সামনে কাঁটা ঝাল দিয়ে রেখে ছেলে বুড়ো সব পুব খাটতে চলে যায় সেই আরামবাগ তারকেশ্বর লাইনে। প্রতি বর্ষায় যেখানে জমি ভেসে যায় ওখানে ধান লাগানো বাদাম লাগানোর কাজে কুলি কামিনের যোগান দেয় ঝাড়গ্রাম রায়পুর। ভাদুর আশ্বিনেও বাড়ি ফেরে না কেউ। সেই পৌষ পর্বের সময় সবাই আসবে। তখন দরজার কাঁটা ঝাল সরিয়ে বিল মাটি লেপে লাতা দেওয়া হবে। মাস ছয়েক পর আবার গ্রামের ঘরে ঘরে উনুনে আগুন জ্বলবে। পিঠে পুলির পরবে দু একজন কুটুমও আসতে পারে। সারা রাত চলবে টুসু গান। কিন্তু বছরে মাস ছয়েকের এই অনিশ্চিত প্রবাস জীবন তাদের জীবনের মোড় কখনো কখনো অন্যদিকে ঘুরিয়ে দেয়। কালু বলে একটি ছেলে আরামবাগে ধান রুইতে গিয়ে মাঠে চোখ ধাঁধানো আলোর ঝলকানিতে অজ্ঞান হয়ে পড়ে যায়। বাজ পড়ার আওয়াজ সে ঠিক শুনতে পায়নি। তার বউয়ের শাখা সিঁদুর গেল ঘুচে। পিঠা পরবের সময় ওর বউটা খালি হাত আর ফাঁকা সিঁথি নিয়ে ফিরল ঠিকই, কিন্তু পরের বছর যাওয়ার সময় তার সিঁথি রাঙালো পাশের গায়ের এক মরদ। পুব খাটতে গেলেও একটা সঙ্গীর খুব দরকার পড়ে। লম্বা লম্বা টিনের ছাওয়া ঘরে এদের থাকতে দেয়। চাঁচের বেড়া দিয়ে খোপ খোপ ঘর ভাগ করা থাকে। সেখানেই পেতে বসে মাস ছয়েকের সংসার। তবে মাঠে ধান লাগানো বা বাদাম তোলার কাজ করতে করতেও তাদের মন পড়ে থাকে কাঁটা ঝাল দেওয়া মাটির দরজায়। এতদিনে আলপনার রং হয়তো ফিকে হয়ে এসেছে, বৃষ্টির ছাঁটে হয়তো গর্ত হয়ে গেছে মেঝে, তবু পরবে তাদের ঘরে নতুন মাটি পড়বে, উনুনে আগুন জ্বলবে, তুলসী তলায় প্রদীপ জ্বলবে, মাথার চুলে তেল উঠবে। মদন বাউরি তার মাদলটা সারাবে, আর পরবের সময় সারা রাত বল উঠবে মকর পরবে মদনা ছোড়া ধামসা বাজাচ্ছে। এইসব সাত পাঁচ ভাবতে ভাবতে প্রবাসী কুলি কামিনদের চোখ চিকচিক করে ওঠে। শঙ্খ অধিকারী সাবরাকুন বাঁকুড়া থেকে।